নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কোপ্তা কারির রেসিপি। আমিষ কি নিরামিষ সেটা আপনারাই ঠিক করে নিন। এটা হলো গাছপাতা অর্থাৎ এঁচোড়ের কোপ্তা কারি রেসিপি। খুব সহজে বানানো যায় এবং খেতে খুবই সুস্বাদু। আপনারা ভাত কিংবা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটাকে খেতে পারেন। এটা যে কোনো পদের সাথেই খুব ভালো যায়। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা আমি মাঝারি সাইজের এঁচোড় নিয়েছি, একদম কচি এঁচোড়। এটাকে ভালো করে ছাড়িয়ে রেখেছি আর এইভাবে একটু বড় বড় করে পিস করে রেখেছি যাতে গ্রেট করার সময় অসুবিধা না হয়। এটাকে নুন দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে রাখবো। তারপর একটা মিক্সির জারের মধ্যে ভেজানো দুমুঠো ছোলার ডাল, অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো একটু নুন দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এতে জল দেবেন না, শুকনোই ভালো আঁট করে একটু পেস্ট বানাবেন। এরপর আবার মিক্সিং জারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা আর 5-6 কোয়া রসুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এটাকে খুব ভালো করে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাতে করে ভালো করে মেখেও নিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে এটা তৈরি করতে ভালো সুবিধা হবে। ঠিক এরকমভাবে জিরি করে আমি গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে আলুটাকেও আমি এইভাবে গ্রেট করে নেব। একটা মাঝারি সাইজের আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি গরম মশলা, অল্প একটু হলুদ আর অল্প একটু চিনি। এরপর ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কিছু পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে। সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। একদম মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপর এই মিশ্রণটা থেকে আমি ছোট ছোট করে এরকম লেচির মতো কেটে নিয়ে এটাকে ভালো করে একটা কোপ্তার আকার দেব। এর মধ্যে আমি একটা করে কিশমিশ দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশের পরিবর্তে এখানে অল্প একটু করে কোরানো নারকেলও দিতে পারেন, সেটা দিলেও স্বাদটা খুব ভালো হয়। এরপরে এগুলোকে আমি কোপ্তার আকারে এরকম গোল গোল করে গড়ে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার গড়া হয়ে গেছে। এরপর আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দেব। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে, কোপ্তাগুলোকে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন কোপ্তাগুলো ভাঙবেও না এবং খুব সফট থাকবে। তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, না হলে এগুলো ভাজতে অসুবিধা হবে। আর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর তেলটা একটু কমিয়ে নিয়ে ওর মধ্যে আমি গরম মশলার ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে এবং অল্প একটু রং আসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল কষা হয়ে এলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও তেল কষা হওয়া পর্যন্ত এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি কাজু বাদাম বাটা অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যারা ভাবছেন এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবেন, তারা কাজু বাদাম, চারমগজ বাটা আর অল্প একটু টক দই দিয়েও এটাকে বানাতে পারেন। নিরামিষও এটা খেতে খুবই সুন্দর হয়। কাজু বাদাম বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ জল দিচ্ছি। আপনাদের যতটা গ্রেভি পছন্দ সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি পরে আরও একটু কিছুটা জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা কোপ্তাগুলো।
কোপ্তা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফোটাবো, খুব বেশি ফোটাবো না এবং আলতো হাতে এটাকে নাড়বেন, না হলে কোপ্তাগুলো এমনিতেই সফট ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কোপ্তাগুলোকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড়ের কোপ্তা কারি। গরম ভাতের সাথে সার্ভ করুন কিংবা রুটি বা পরোটা, সব কিছুর সাথেই খেতে খুব সুন্দর লাগে। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।